আচ্ছা, আপনারা কীভাবে একটি লকে সেটিং করবেন তা আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। যে আপনাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ডটা ভেরিফাই করতে হবে। তো অ্যাডমিন পাসওয়ার্ডটা যখন আপনারা স্টার হ্যাশ ক্লিক করবেন তখন আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ডটা অটোমেটিক চলে আসবে। আবার আপনাকে দেখাই দিই, দেখেন এই যে এখানে জাস্ট একটু টাচ করলেন স্টার হ্যাশ, এখন এই যে আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা চাচ্ছে 1 2 3 4 5 6। আমরা অ্যাডমিন পাসওয়ার্ড হিসেবে নর্মালি এটা ইউজ করি। তো এখানে ফার্স্ট অফ হলো লোকাল সেটিং, সেকেন্ড অপশন হলো আপনার ওয়্যারলেস সেটিং এবং থার্ড অপশন মোটর সেটিং। তো আমরা থার্ডে আগে যাই। যেমন আমাদের আচ্ছা, এখানে অটো লকটা আপনি চাইলে এনাবল করতে পারেন, যেটা অটোমেটিক্যালি লক হবে। এবং আমরা ফার্স্ট অফ অল মোটর সেটিংটা দেখি। এখানে একে মোটর সেটিং দেওয়া আছে, অর্থাৎ 1 ক্লিক করলে এখন রাইটে আসছে, কিন্তু আমাদের প্রয়োজন লেফট ডিরেকশন, যার কারণে আমরা এটাকে লেফট ডিরেকশনে নিয়ে যাব। এখন লেফট ডিরেকশনে আছে এবং এখানে লক টাইম সেট করতে পারবেন, কতক্ষণ পরে লক হবে এবং কত আপনার যে অটো লকটা আছে সেটা আপনি চাইলে সেট করতে পারবেন। দেন আপনাদেরকে আমরা দেখাই যে এখানে 1 নাম্বারে যে লোকাল সেটিং আছে, লোকাল সেটিংয়ের ভিতরে কী কী অপশন পাওয়া যাবে এই লকটিতে। এখানে অ্যাড ইউজার, ডিলেট ইউজার, লোকাল সেটিং অর্থাৎ লক সেটিং। আপনারা লক সেটিংসে গেলে এখানে পাবেন ফাংশন সেটিংস, ভলিউম সেটিং। তো আমরা একটু ভলিউমটা কমিয়ে নেই। সো এখানে 1 নাম্বারে হলো আপনার হাই ভলিউম এবং 2 নাম্বারে মিডিয়াম এবং 3 নাম্বারে আছে হলো আপনার লো ভলিউম। এখন আমরা লো ভলিউম করে দিয়েছি। সো আপনারা এখন সাউন্ড কম শুনতে পাবেন লকের। এখন আমরা ব্যাকে যাই। এখান থেকে আপনার ফাংশন সেটিংস আছে, ফাংশন সেটিংসে আপনার বিভিন্ন অপশন আছে যেগুলো আসলে খুব প্রয়োজন পড়ে না। যদি আপনারা চান এগুলো ডিজেবল এনাবল করে নিতে পারেন। যেমন এন্ট্রি থেফট লকিং যে সিস্টেমটা, এটা এনাবল করা আছে। সো আমার এই লকে আমার মনে হয় না এনাবল করার প্রয়োজন আছে, আপনারা চাইলে এনাবল করতে পারেন। আর ডাবল ভেরিফাই, এটা 1 নম্বরে আছে। ডাবল ভেরিফাইটা করার প্রয়োজন নেই, কারণ সিঙ্গেল ভেরিফাই যথেষ্ট। ডাবল ভেরিফাই হলে আপনাকে 2 বার করে ভেরিফিকেশন করতে হবে, দেন আপনার লকটি আনলক হবে। সো এখানে ল্যাঙ্গুয়েজ সেটিংস আছে, আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ সেটিংস থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। এবং 4 নম্বরে হলো আপনার টাইম সেটিংস এবং রেকর্ড কোয়ারি এবং ইনিশিয়াল সিস্টেম। সো এগুলো আসলে তেমন প্রয়োজন পড়ে না, আপনি চাইলে টাইম সেটিংসটা ঠিক করে নিতে পারেন। সো আমরা এখানে ইউজারটা অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আপনি যখন অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, তারপর আচ্ছা আমরা শুরুতে আপনাদের দেখাই, স্টার হ্যাশ দিয়ে আপনি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আপনার লকটি অ্যাডমিন ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন। আপনার ইচ্ছে মতো আপনি পাসওয়ার্ড ইউজ করবেন। দেন আমরা 1 নাম্বার যে লোকাল সেটিংস আছে, একে আমরা লোকাল সেটিংসে যাই, 1 ক্লিক করে দেন এখানে আপনি আবার অ্যাড ইউজারের ক্ষেত্রে 1 ক্লিক করবেন, ইউজার ডিলিটের ক্ষেত্রে 2 ক্লিক করবেন এবং লকের কোনো সেটিংস চেঞ্জ করতে হলে 3 এবং অ্যাডমিন অ্যাড করতে চাইলে 4 ক্লিক করতে পারবেন। সো আমরা 1 দিই অ্যাড ইউজার। এখান 1 নাম্বারে আছে আপনার অ্যাড পেজ অর ফ্লেম, অর্থাৎ আপনি ফ্লেম অথবা পেজ দিয়ে ইউজার অ্যাড করতে পারবেন। 2 নাম্বারে আছে ফিঙ্গারপ্রিন্ট, এর মাধ্যমে আপনি যে ফিঙ্গার ভেরিফিকেশনের মাধ্যমে আপনার লকটি সেটিং করতে পারবেন। এবং 3 নাম্বারে আছে পাসওয়ার্ড এবং 4 নাম্বারে কার্ড। সো আমরা ফার্স্ট অফ অল আমাদের যে ফিঙ্গার পেজ আছে আমরা সেটা ভেরিফাই করার ট্রাই করি। সো আমাদের ফেস ভেরিফিকেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ফেস দিয়ে এটা আমরা এই লকটি আনলক করতে পারবো। দেন আমরা ফ্লেমটি অ্যাড করে দেখি। হ্যাঁ, এখানে আমাদের যে ফ্লেম বেইনটা আছে সেটা অলরেডি অ্যাড হয়ে গেছে। দেন আমরা আপনাদের দেখাই যে ফিঙ্গারপ্রিন্ট কীভাবে অ্যাড করতে হবে। এই যে এখানে যে বাটন আছে, আপনি 2 অপশন ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি যে ফিঙ্গারই অ্যাড করতে পারবেন। তো ফোনের মতো আমাদেরকে বারবার ফিঙ্গারটি স্ক্যান করে নিতে হবে। যখন আপনার ফিঙ্গার কমপ্লিট হবে তখন এখানে সাকসেসফুল আসবে। সো এখন ফিঙ্গারও কমপ্লিট হয়ে গেছে। ফিঙ্গার আইডি হলো 012। সো আমরা একটা ফিঙ্গার অলরেডি অ্যাড করছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আসি আমরা 3 নাম্বার যে অপশনটা পাসওয়ার্ড, 3-এ আমরা পাসওয়ার্ডটাকে করি। যেমন পাসওয়ার্ড আমরা 2 3 4 5 6 কমন পাসওয়ার্ডটা ইউজ করি। আচ্ছা, এটা নিবে না কারণ এটা অ্যাডমিনে আছে। 5
সো আমরা এটা দিলাম 5654321, এটা আমাদের অ্যাড হয়ে গেছে ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড হিসাবে। সো আমরা আপনাদের এখন দেখিয়ে দেবো কীভাবে কার্ড অ্যাড করতে হয়। এখানে আপনি 4 ক্লিক করলে, অর্থাৎ অ্যাড কার্ড 4 দিলে আপনি এখান থেকে কার্ড অ্যাডের অপশন পাবেন। জাস্ট কার্ডটিকে আপনি আপনার লকের সাথে এভাবে সোয়াইপ করবেন এবং সাথে সাথে আপনার কার্ডটি অ্যাড হয়ে যাবে। সো এখন আপনি সব ধরনের আনলক মেথড ইউজ করতে পারবেন এবং আমরা আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ইউজার ডিলিট করতে হবে। সেই ক্ষেত্রে আপনি জাস্ট আমরা আরেকটি ফিঙ্গার অ্যাড করি, যেমন আমরা এটা অ্যাড করছি, এখন এটা অ্যাড করব। সো 0115 এই ফিঙ্গারটি আমরা অলরেডি অ্যাড করছি এবং এটা আমরা ডিলিট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আমরা প্রথমে আপনার লকটি আনলক করে দেখাই এবং যাবতীয় বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি। সো যে এখন আমাদের দরজাটি আপনার লকিং মোডে আছে। সো 5 সেকেন্ড সময় নেবে। এই যে এখন আমরা এই ফিঙ্গারটির মাধ্যমে এটি আনলক করে নিচ্ছি আমাদের এই ফিঙ্গারটি। এখন আমরা এই ফিঙ্গারটি ডিলিট করতে চাইলে 015 যে আইডিটি আছে এটা আমরা ডিলিট করে দেব, দেন আর এই ফিঙ্গারটি কাজ করবে না। ওকে, দেন আমরা যে লোকাল সেটিংয়ে যাই 1 দিয়ে, তারপরে 2 দিয়ে ডিলিট ইউজার করি, 2 ডিলিট ইউজার। সো আমরা যে নাম্বারটি ডিলিট করতে চাচ্ছি সেটা আমাদের 015, এই নাম্বারটি আমরা ডিলিট করতে চাচ্ছি। এখানে স্টার মানে ব্যাক, হ্যাশ মানে ওকে, দেন আমরা হ্যাশ দিব, এখন আবার হ্যাশ দিব কনফার্মের জন্য। সো এখন আমাদের এই ফিঙ্গারটি আর কাজ করবে না, কারণ আমরা অলরেডি এটা রিমুভ করে দিয়েছি আমাদের সিস্টেম থেকে, লক থেকে। সো এখন আমরা যদি আপনাদের দেখাই, এই যে আমি যদি ফিঙ্গারটি দেই, এখন আর এই ফিঙ্গারটি নেবে না, দেখছেন আপনারা। সো আপনারা খুব ইজিলি এভাবে আপনাদের প্রতিটি ইউজার আপনাদের না প্রয়োজন হলে আপনারা ডিলিট করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাই আমার যে পেজ অ্যাড করছি, পেজের মাধ্যমে আনলক কীভাবে করব। সো আমি দেখাচ্ছি আপনাদের পেজ আনলক কীভাবে করতে হয়। যে পেজে জাস্ট পেজ আমাদের অ্যাড করা পেজটা দেখেন, আমার পেজ দেখে সাথে সাথে আমার দরজাটি ওপেন হয়ে গেছে, আমার কোনো কিছু টাচ করার প্রয়োজন পড়ে নাই, কোনো কিছু প্রয়োজন হয় নাই। সো এখন আমি আপনাদের দেখাই আমি যে ফিঙ্গারটি অ্যাড করছিলাম সেটা আসলে সাকসেসফুলি কাজ করে কিনা, সেটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমার যে ফিঙ্গারটি অ্যাড করা আছে এটা আমি জাস্ট টাচ করলাম, সাথে সাথে আনলক হয়ে গেছে লকটি। সো আপনার আর দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করা লাগবে না এখন আর, এবং আপনি চাইলে ফিঙ্গার, পেজ বা যে কোনো ইউজার আপনি ডিলিট করতে পারেন। অর্থাৎ প্রতিটা ইউজার একটা ফিঙ্গার, একটা ইউজার, একটা পিন, একটা ইউজার, টোটাল আপনি 100+ ইউজার অ্যাড করতে পারবেন একটি লকের মধ্যে। এখন আমি আপনাদেরকে দেখাই দিই যে আমি যে কার্ড অ্যাড করছি আসলে সেটা কি ঠিক পারফেক্টলি কাজ করছে কি না। এই যে সো আমি এই যে এখন জাস্ট কার্ডটি করব, সাথে সাথে আপনার আনলক হয়ে যাচ্ছে। সো কার্ড পারফেক্টলি কাজ করছে। এখন আমরা আসি আপনাদেরকে যে আমাদের আরেকটি মেথড, আমরা যে হাতে যে ফ্লেম বেইন যে জিনিসটা অ্যাড করছি, ফ্লেমটা, এটা কাজ করে কিনা পারফেক্টলি। সো আমাদের হাত, হ্যাঁ, এটাও 100% কাজ করতেছে। সো আমি যদি আমার অন্য হাত দিয়ে ট্রাই করি, আপনাদের দেখাই, অন্য হাত কিন্তু নিবে না, কাজ করবে না, কারণ আমি আমার ডান হাতটি এখানে অ্যাড করেছি, বাম হাতটি নিচ্ছে না, দেখেন আপনারা, কারণ ভেরিফিকেশন ফেলড আসতেছে। সো দ্যাটস মিন এটা 100% অ্যাকুরেটলি কাজ করে, কারণ আমরা আপনাদের বাসার নিরাপত্তা যথেষ্ট পরিমাণে নিশ্চয়তা করার জন্য সব কিছু ট্রাই করে দেখি। 2 3 4 5 6 হ্যাশ, আপনার পাসওয়ার্ডটি দেওয়ার পরে হ্যাশ দিবেন, তাহলে আপনার দরজাটি আনলক হয়ে যাবে। প্রতিটি পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনার পাসওয়ার্ড শেষে হ্যাশ ক্লিক করে দেবেন, তাহলে আপনার দরজাটি খুব ইজিলি আনলক হয়ে যাবে এবং আপনাদেরকে আমরা পাসওয়ার্ড দিয়ে আনলক করে দেখিয়ে দিয়েছি।